হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্পাদকীয় অনুবাদ এই অনুষ্ঠানটিতে। আজকে আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত আ আজ একটি সম্পাদকীয় অনুবাদ বাংলায় যেটি আছে সেটিকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। তো চলুন শুরুতে একটু দেখে নিই যে অনুবাদটিতে কি, কি আছে। সম্পাদকীয়টির টাইটেল হচ্ছে এখন দরকার আলাদা ম্যানেজমেন্ট, যেটি ২৮শে জুলাই আ ইত্তেফাকে এটি ছাপানো হয়েছিল। তো এটি মূলত লেখক এখানে এটাকে আ সাধু ভাষায় লিখেছেন এই সম্পাদকীয়টি। তো পড়তে যেয়ে অনেকের কাছে হয়তো কিছুটা উদ্ভট মনে হতে পারে। তো চলুন আমরা আ এটিতে দেখলাম সম্পাদকীয়টি। এখন তার অনুবাদ পর্বে আমরা ফিরে যাই। আচ্ছা দেখুন, সম্পাদকীয়টির ১ম লাইনটি ছিল যে, "মানুষের জীবন যেমন অমূল্য তেমনি তাহার বাঁচিয়া থাকিবার জন্য ন্যূনতম কাজের নিশ্চয়তাও কম গুরুত্বপূর্ণ নহে।" অর্থাৎ মানুষের জীবন আ অত্যন্ত মূল্যবান, সেটা ঠিক আছে, এবং সেই জীবনকে বাঁচিয়ে রাখতে হলে যে কাজ করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ। তো as the human life is valuable, so as important is the assurance of its livelihood. livelihood মানে হচ্ছে তার জীবিকা। আর এইখানেই প্রশ্ন জাগিতে পারে, জীবন আগে নাকি জীবিকা আগে? দেখুন, এখানে আগে বলতে কোনটা আগে আসবে কোনটা পরে যাবে ব্যাপারটা তা না। এখানে ব্যাপারটা হচ্ছে আগে পরে বলতে বোঝানো হচ্ছে কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো আমরা এটাকে এভাবে অনুবাদ করব, হিয়ার কোয়েশ্চেন মে অ্যারাইজ, প্রশ্ন জাগতে পারে, whether life is prior to livelihood or vice versa. যে কেহ খুব সহজেই বলিবেন জীবন অবশ্যই আগে। এনিওয়ান মে ওপাইন অ্যাট ইজ, মে ওপাইন, অপাইন মানে হচ্ছে কোনো কিছু মতবাদ দেওয়া, বলা, কমেন্ট করা। অ্যাট ইজ সহজেই বলবেন লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লাইভলিহুড, জীবন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ জীবিকা থেকে। কারণ জীবন না থাকিলে জীবিকার কোনো প্রশ্নই আসে না। বিকজ ইফ দেয়ার ইজ নো লাইফ, কোয়েশ্চেন ওভার লাইভলিহুড ডাজেন্ট মেক এনি সেন্স। কিন্তু জীবিকা না থাকিলে জীবন টিকিবে কি করিয়া? But how the human life would last if there is no earning? তাহার মানে মহামূল্যবান জীবনকে রক্ষা করিতে জীবিকাই একমাত্র অক্সিজেন। তার মানে দ্যাট মিনস ইন অর্ডার টু সেফগার্ড প্রিশিয়াস লাইফ, সেফগার্ড বলেছি এই কারণে যে মহামূল্যবান জীবনকে রক্ষা করা মানে সেফগার্ড দেওয়া। সেফগার্ড প্রিশিয়াস লাইফ, লাইভলিহুড ইজ দ্য অনলি অক্সিজেন। সেই অক্সিজেন ছাড়া বাঁচিবে না জীবন। লাইফ উইল নট সার্ভাইভ উইদাউট দিস অক্সিজেন, অর্থাৎ এই অক্সিজেন ছাড়া লাইফ বাঁচবে না। তারপরে দেখুন, দেয়ার ইজ লাইফ, আচ্ছা তারপরে জীবন ও জীবিকা উভয় শব্দের মধ্যে জীব তথা প্রাণ রহিয়াছে। তার মানে দেয়ার ইজ লাইফ অর সোল ইন বোথ দ্য ওয়ার্ডস লাইফ অ্যান্ড লাইভলিহুড। কি ঠিক আছে তো এটা? ওকে। এরপর দেখুন যে জীবিকার আবিধানিক অর্থ হইল জীবন ধারণের উপায়। আবিধানিক অর্থ মানে লিটারারি মিনিং যেটা আর কি। তো লাইভলিহুড লিটারারি মিনস, আবিধানিক অর্থে মিন করে যেটা দ্য ওয়ে অফ লিভিং। জীবন ধারণের উপায় মানে হচ্ছে জীবন ধারণের উপায়, তার মানে হচ্ছে যে ওয়ে অফ লিভিং, জীবন ধারণের উপায়। অর্থাৎ জীবিকা ব্যতীত জীবন ধারণ সম্ভব নহে। দেয়ারফর লাইফ ইজ ইম্পসিবল উইদাউট লাইভলিহুড। এখন করোনার কারণে সারা বিশ্বেই বিপুল সংখ্যক মানুষের জীবিকার উপর কোপ পড়িয়াছে, বিধায় ইহা প্রতিটি দেশের জন্য এক যুদ্ধকালীন অবস্থা তৈরি করিয়াছে। বাংলাটা পড়তে যেটা কঠিন মনে হয়, দেখুন কি বলেছে এখানে, যে করোনা কি করেছে, মানুষের জীবন জীবিকার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছে, এবং এই কারণে প্রতিটা দেশে একটা যুদ্ধকালীন অবস্থা তৈরি হয়েছে। যুদ্ধে যেরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, সেরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো এটাকে আমরা লিখি ভাবে, অ্যাজ দি প্যান্ডেমিক হ্যাজ wreaked havoc on the livelihoods of huge number of people around the world,
ওয়ার টাইম সিচুয়েশন হ্যাজ এমার্জড ইন এভরি কান্ট্রি। এই যে এমার্জ কথাটা বর্তমানে হচ্ছে শুরু হওয়া, কোনো কিছু শুরু হওয়া, জন্ম নেওয়া, বা একটা জায়গা থেকে কোনো কিছু আরম্ভ হওয়া। অভূতপূর্ব, অভূতপূর্ব মানে হচ্ছে আনপ্রেসিডেন্টেড, মানে নজিরবিহীন, যেটা আগে দেখা যায়নি, কখনো হয়নি। অভূতপূর্ব এই সংকটের গভীরতা ও তীব্রতায় তৃতীয় বিশ্বের ছোট অর্থনীতির দেশগুলিকে সম্ভবত স্বয়ং সৃষ্টিকর্তাকে নিজের হাতে বাঁচাইতে হইবে। তাহলে owing to the depth and intensity of this unprecedented crisis, the fate of the small economies of the third world, মানে তৃতীয় বিশ্বের যে ছোট্ট অর্থনীতির যে দেশগুলো, will only be housed into God's hand। দেখুন, will only be housed into God's hand, এই কথাটা বলতে আমরা কি বুঝিয়েছি, যে তাদের ভাগ্যটা, their fate, the fate of small economies of the third world will only be housed into God's hand, অর্থাৎ মানে হচ্ছে যে তৃতীয় বিশ্বের যে ছোট অর্থনীতিগুলো আছে তাদের, তৃতীয় বিশ্বের ছোট অর্থনীতিগুলোর ভাগ্য পরিবর্তন করতে পারবে একমাত্র সৃষ্টিকর্তাই। এটা একটু জোর দেওয়ার জন্য এটাকে কিছুটা ম্যাটাফরিক্যালি এটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন, করোনার অভিঘাতে বিশ্বের প্রায় 270 কোটি শ্রমজীবী মানুষের জীবিকা বিপন্ন হইয়াছে। তাহলে দ্য ইম্প্যাক্ট অফ দ্য করোনা হ্যাজ এন্ডেঞ্জার্ড দ্য লাইভলিহুডস অফ অ্যাবাউট 2.7 বিলিয়ন ওয়ার্কিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। স্পষ্ট করিয়া বলিলে বিশ্বের মোট শ্রমজীবী মানুষের প্রায় 81%ই চরম অবস্থার মধ্য দিয়া দিনাতিপাত করিতেছে। স্পষ্ট করিয়া বলা মানে হচ্ছে ব্লান্টলি সেইং, ব্লান্টলি সেইং, স্পষ্ট করে বলা। Bluntly saying, about 81% of the world's working people live in extreme conditions, মানে চরম অবস্থার মধ্যে দিয়ে আর কি। বাংলাদেশের অবস্থাও তথৈবচ মানে হচ্ছে যে একই, ওরকমই, কোনো পার্থক্য নাই এই অবস্থার সাথে খুব বেশি। তার মানে দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ ইজ নো ডিফারেন্স। এখানে ইজ নো ডিফারেন্সের জায়গায় আপনারা দিতে পারতেন ইজ ওয়ান অ্যান্ড দ্য সেম। এই ওয়ান অ্যান্ড দ্য সেম এবং নো ডিফারেন্স একই কথা। এই অবস্থায় একটি দেশ সমাজ পরিচালনার জন্য ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যামিড দিস সার্কামস্টেন্স, অর্থাৎ এই সিচুয়েশনে ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রুশাল। ম্যানেজমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফর রানিং আ কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, অর্থাৎ সোসাইটি এবং কান্ট্রি রান করার জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট দুই ধরনের হয়। ম্যানেজমেন্ট ইজ ফাউন্ড ইন টু টাইপস, দুই ধরনের ম্যানেজমেন্ট দেখা যায়। ইহার একটি স্বাভাবিক সময়ের, অন্যটি অস্বাভাবিক সময়ের। whereas one is applicable for normal and the other one is for critical time। 2020 সালে করোনার জন্য বৈশ্বিক অর্থনীতি 4.3% সংকুচিত হইয়াছে। The global economy had to shrink by 4.3% in 2020 for pandemic, মহামারীর জন্য। তুলনা করিয়া বলা যায় 1929 এবং 2009 সালের মহামন্দার চাইতেও গত বছর করোনায় বিশ্ব অর্থনৈতিক সংকোচন হইয়াছে অনেক অধিক। এই যে মহান মন্দা, এই কথাটার ইংরেজি হচ্ছে গ্রেট রিসেশন অথবা গ্রেট ডিপ্রেশন, এর যে কোনো একটা দিতে পারেন। তো তুলনা করিয়া বলা যায় মানে হচ্ছে বাই কম্প্যারিজন। 1929 দ্য গ্লোবাল ইকোনমিক কন্ট্রাকশন মানে বৈশ্বিক যে ইকোনমির যে সংকোচন, অর্থনৈতিক সংকোচন ইন করোনা লাস্ট ইয়ার ওয়াজ মাচ গ্রেটার, অনেক বেশি ছিল দেন ইন দ্য গ্রেট ডিপ্রেশন অফ 1929 অ্যান্ড 2009। গত বছর বিশ্বের সবচাইতে বৃহৎ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হইয়াছে প্রায় 4%। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি অব দ্য ইউনাইটেড স্টেটস শ্রাঙ্ক অ্যাবাউট 4% লাস্ট ইয়ার। জাপানের অর্থনীতি সংকুচিত হইয়াছে 5.4%। জাপানস ইকোনমি ইজ শ্রাঙ্ক বাই 5.4%। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে সংকোচন হইয়াছে 7.4%। অন দি আদার হ্যান্ড দ্য কান্ট্রিজ অব দি ইউরোপিয়ান ইউনিয়ন আর শ্রাঙ্ক বাই 7.4%। অর্থাৎ বিশ্ব অর্থনীতির নেতৃত্বদানকারী দেশসমূহ অর্থনৈতিক কর্মকাণ্ডে এতটাই মাইনাসের দিকে গিয়াছে যে এই ধাক্কা কাটাইয়া উঠিতে দশক পার হইয়া যাইতে পারে। দশক মানে ডিকেড। ইন আদার ওয়ার্ডস দ্য ওয়ার্ল্ড লিডিং কান্ট্রিজ ইকোনমি, এখানে দেখুন আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি একটা এস এর পরে, এমন হচ্ছে মানে কান্ট্রিজের প্লোরালের
সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস দিতে চাই তাহলে এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আবার একটা এস, সেটা এস দিলেও হয়, না দিলেও হয়। Have gone into such a downturn in economic activity that it may take decades for the shock to subside. গত ১.৫ বছর ধরিয়া করোনার একের পর এক ঢেউ তীব্র হইয়া প্রবাহিত হইতেছে, সুতরাং সার্বিক পরিস্থিতি কত দূর পর্যন্ত কতখানি খারাপ হইতে পারে তাহা এখনও আমাদের চিন্তার বাহিরে। And for the past year and a half, one wave after another of corona has been intensifying. মানে খারাপের দিকে যাচ্ছে। সো হাউ ফার দ্য ওভারঅল সিচুয়েশন ক্যান গেট ওয়ার্স ইজ স্টিল বিয়ন্ড আওয়ার কম্প্রিহেনশন, আমাদের বোঝাশোনার বাইরে। এই অবস্থায় কোনো দেশ যদি স্বাভাবিক সময়ের মতো গতানুগতিক ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়, তাহা হইলে তাহা এই বিপর্যয়কে আরও প্রলম্বিত করিবে। Amid this situation, if a country is run by conventional management as usual, it will only prolong the catastrophe. ইতিমধ্যে দেশের বিপুল সংখ্যক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকিতে না পারিয়া ব্যবসা সংকুচিত করিয়াছে। In the meantime, a large number of companies in the country have shrunk their business for not being able to compete. শ্রমিক ছাঁটাই করিতে বাধ্য হইতেছে। Workers are being forced to lay off. অনেক প্রতিষ্ঠান বন্ধই হইয়া গিয়াছে। Many organizations have closed down. কোভিড সংকটে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে উৎপাদিত পণ্যের চাহিদা কমিয়া যাইবার কারণে বিগত ১৬ বৎসরে শত শত কলকারখানা বন্ধ হইবার উপক্রম। Hundreds of factories have been shutting down in the last 1.5 years due to declining demand for domestic and international products owing to the COVID crisis. স্বাভাবিকভাবে কমিয়া গিয়াছে শিল্পের কাঁচামাল আমদানিও। ন্যাচারালি দ্য ইম্পোর্ট অফ ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস হ্যাজ অলসো ডিক্লাইন্ড। তারপর নতুন নতুন কারখানা স্থাপিত না হওয়ায় শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণও কমিয়ে গিয়েছে। ইম্পোর্টস অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ইকুইপমেন্ট হ্যাভ অলসো ডিক্লাইন্ড অ্যাজ দ্য নিউ ইন্ডাস্ট্রিজ আর নট বিং এস্টাবলিশড। এলসি খোলার হারও কমিয়া গিয়াছে বিধায় সরকারের রাজস্ব আদায়ও চাপ পড়িতেছে। As the rate of opening LCs has also come down, the government's revenue collection is also under pressure. এই অবস্থায় যাহারা টিকিয়া রহিয়াছেন তাহারা কতদিন বেতন ভাতা ঠিকমতো চালাইয়া যাইতে পারিবেন তাহাই এখন কোটি টাকার প্রশ্ন। Even if who have managed to survive so far, how long would they be able to do so? How long would they be able to do so is a $1 million question now. এই অবস্থায় আমাদের রাষ্ট্র পরিচালনায় যদি আলাদা ম্যানেজমেন্ট তৈরি না করে তবে সামনে দীর্ঘ অন্ধকার রাত দেখা দিবে। Amid this circumstance, if separate management is not introduced to drive the state, a long dark night will appear up front. Up front মানে সামনে দেখা যাবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থাপনায় ঘাটতি থাকিলে অদূর ভবিষ্যতে টানেলের শেষ প্রান্তেও আলোর দেখা মিলিবে না। If the deficit in management is not mitigated as per the situation demand, the light will hardly be seen towards the end of the tunnel in the near future. অর্থনীতিবিদেরা ইতিমধ্যেই বলিয়াছেন, করোনা শুধু আর্থিক বিপর্যয় ডাকিয়া আনিতেছে না, মানসিকভাবেও বিপর্যয় করিয়া তুলিতেছে বেশিরভাগ মানুষকে। তাহলে কে বলেছে এটা? ইকোনমিস্টস। তাহলে ইকোনমিস্টস হ্যাভ অলরেডি সেড দ্যাট করোনা ইজ নট অনলি ব্রিঙ্গিং ফাইন্যান্সিয়াল ডিজাস্টার, মোরওভার ইট ইজ diverting human brain into a never-ending mental agony. করোনায় বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমান আরও নিচে নামিয়া যাইতেছে, সচ্ছল অনেক পরিবারই দারিদ্র সীমার নিচে চলিয়া যাইতেছে। Continuous tense. The majority of the population is facing a downgraded lifestyle. Many well-to-do families are going below the poverty line. সুতরাং সময় থাকিতে নতুন পরিস্থিতি সামলাইতে আলাদা ম্যানেজমেন্টের ব্যবস্থা অত্যন্ত জরুরি। So it is high time to have a separate management system to handle the new situation as early as possible. তো এই ছিল আমাদের আজকের এই সম্পাদকীয় অনুবাদটুকু। আমরা এটা খুব সহজ ভাষায় অনুবাদ করার চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। আশা করি আপনারা ভিডিওটি দেখার সময় যেখানে আপনাদের থামার প্রয়োজন সেখানে আপনারা পজ করে ভিডিওগুলো নোট নেবেন এবং কোনো আননোন ভোকাবুলারি লাগলে সে যদি থেকে থাকে তাহলে সেগুলো আপনারা আপনাদের পার্সোনাল নোটে এগুলো লিখে নেবেন। এভাবে ধীরে ধীরে আপনাদের আশা করছি যে অনুবাদ করার স্কিলটা সত্যি ডেভেলপ হবে। তো আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।